মানে এইটাই হচ্ছে আমাদের মনের ভালোবাসা। ওখানে হাত দিলে আমার হাত কাঁপে। দুজনকে এখানে থেকে সত্যি এবার এইটা হলো সরকারি দপ্তর, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, মাননীয় চিফ মিনিস্টার শ্রী শুভেন্দু অধিকারী। তৃণমূল সরকার ছিল, সেইগুলো সবসময় ছিল, কিন্তু এখন বিজেপি শাসিত রাজ্য আর আমাদের শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সরকার চলছে। এখানে কোনো দুর্নীতিকে সহ্য করা হবে না। গতকালই বিকালে শটাং পৌরসভায় এসে হাজির হয়েছিলেন চাপদানির বিধায়ক দিলীপ সিং এবং কালকেই পুরপ্রধান পিন্টু মাহাতোকে জানিয়ে গেছিলেন তার ঘরে যে প্রয়াত আকবর আলী খন্দকারের ছবি রয়েছে সেই ছবি সরিয়ে সেখানে প্রধানমন্ত্রীর ছবি এবং মুখ্যমন্ত্রীর ছবি লাগানো হবে। যেমন কথা তেমন কাজ। আজকে সকাল গড়িয়ে বেলা হতেই শটাং পৌরসভায় দুই ব্যক্তির ছবি নিয়ে হাজির এবং প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর ছবি পিন্টু মাহাতো অর্থাৎ চেয়ারম্যানের ঘরের মাথার উপর তিনি লাগিয়ে দেন এবং সেই ছবি লাগাতে গিয়েই কার্যত আবেগের বশে কেঁদে ফেলেন বিধায়ক দিলীপ সিং এবং তিনি জানান যে যেটা এতদিনের যে অপেক্ষা সেই অপেক্ষা আজকে পূর্ণ হলো এবং ছবি সেই মহাপুরুষের ছবি তাদের মাথার উপর লাগলো এবং এইবার পৌরসভার উন্নতি হবে অনেক বেশি। পাল্টা সেই ছবি নাবাতে গিয়ে অর্থাৎ আকবর আলী খন্দকারের ছবি নাবাতে গিয়ে পুরপ্রধান বুকে ব্যথা অনুভব করলেন। ওনার ছবিটা আমি সামনে রাখবো না। আমাদের চিফ মিনিস্টার প্রধানমন্ত্রীর পাশে ওনার ছবিটা রাখাই যাবে না। আমি সরিয়ে দিন, এখন সামনেই সরিয়ে দিন, মিডিয়ার সামনেই সরিয়ে দিন। বলছে খুলে দাও, দেখাবে না। উনি যদি সরকারি কোনো জায়গা থাকতেন, ঠিক মৃত লোক তো না, মৃত লোক আছে, এইসব করলে বহুত রকম নানা রকম কথা হবে। এবার আপনারা তো অনেক জায়গায় অফিস আছে, পার্সোনাল অফিসে ওটা লাগিয়ে দেবেন কোথাও। হ্যাঁ, সরকারি জায়গা লাগাবেন না, ঠিক আছে? নিয়ে আসুন, মিটিং করে কি করবে চাই, মোদিজি ওইদিকে থাকবেন, সুবিধা এইদিকে। দাদাকে দিন না, গানেরটা উপরে আছে, ওই তো উপরে একটা আছে লাগিয়ে ওইখানে উপরে আছে। আমার উপরে দেখো আপনাদের ওখানে। ঠিক আছে, ঠিক আছে, একদম ঠিক, ঠিক আছে ঠিক আছে ছেড়ে দাও। সোজা আছে তো না? ওটা কি ওটা দড়ির ওপর আছে নাকি? না, একটু টেরা লাগছে নাকি? এটা অ্যাকচুয়ালি একটু কাট লাগছে, টেরা দাও তো একটু। ঠিকই আছে, এটা ঠিক আছে। না, এটা একটু নিচে হলে চলবে। ওটা নিচেই হবে। এটা একটু সোজা করা যাবে? না, ওখান থেকে না, তুমি একটু খুলে দেবো। একটু আরো কাত হবে হালকা। বাইরে তো কোনো ব্রেক হলো না, এখানে পাতা উপরে এটাই একটুখানি এদিক ওদিক লাগানো আছে। এইখানে পাতা উপরের থেকে একটু ঠাসিয়ে দাও। সরু ঠিক আছে কি? এখানে একটা কাট করে দিই। হ্যাঁ হ্যাঁ, এবার ডান দিকে চলে যাবে। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। এটা হয়েছে? ওইটা একটুখানি বেকার আছে। হ্যাঁ, না থাক, ওইটা থাক, ওইটা ঠিক আছে। এবার বেকার লাগছে না তো? এটা হালকা ব্যাগ লাগে। সামান্য একটু বেকার লাগছে ওটা। মুখ্যমন্ত্রী হালকা এই লাগে। কোন দিকটা? এদিকে যাবো, এদিকে ডান দিকে, এদিকে ডান দিকে রাইট সাইড। ঠিক আছে। দেখো এবার ঠিক আছে? হ্যাঁ, একদম, একদম। ঠিক লাগছে? এবার এইটা হলো সরকারি দপ্তর, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, মাননীয় চিফ মিনিস্টার শ্রী শুভেন্দু অধিকারী, আমাদের সরকারি দপ্তরের চেয়ারম্যান মাননীয় পিন্টু মাহাতোজি এখানে বসবেন, ওনার চেয়ার। আমি আমার ঈশ্বর মানি, ওনাকে আজকে আমি প্রণাম করছি। দেখুন, ওকে হাত দিলে আমার হাত কাঁপছে। মানে এইটাই হচ্ছে আমাদের মনের ভালোবাসা। ওখানে হাত দিলে আমার হাত কাঁপে। হ্যাঁ, এই হলো। আর আমাদের হলো মার্গদর্শক আমাদের মন্ত্রী সাহেব, চিফ মিনিস্টার শুভেন্দু অধিকারী। আর আমার আজ যা ভালো লাগছে, দুজনকে এখানে থেকে সত্যি জনগণকে শুভেচ্ছা জানাই। এই জনগণের জন্যে আজকে আমি এখানে আমার দুজন মহান পুরুষকে দেখতে পাচ্ছি। অনেক অনেক শুভেচ্ছা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে। ওনাদের জন্যে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ছবি আপনাদের সামনে, মাননীয় চিফ মিনিস্টারজির ছবি আপনাদের সামনে। অনেক অনেক ধন্যবাদ। আর সরকারি অধিকারী আমাদের চেয়ারম্যান সাহেবকেও ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, মিলেমিশে কাজ করবেন। আমি আমার মনের ভাবটা রাখতে পারিনি, তবে জানি আমরা মিলেমিশে সবাই কাজ করব।
আজ থেকেই আমাদের পুকুর যে সংস্কার করার আর ড্রেন পরিষ্কার করার এই কাজটা আজ থেকেই প্লিজ আপনারা স্টার্ট আমি বলছি একটু বসে কথা বলতে হবে। বসে ইঞ্জিনিয়ার নেবো। থাকবে, এসআই থাকবে। আপনারা আপনাকে যেরকম- বসা আজকে হ্যাঁ এবার ফান্ডের জন্য চিঠি করেছে, হ্যাঁ। ঠিক আছে? বৈদ্যবাড়ি থেকে প্রীতম সাধুকা, বাংলা হান্ট।